একদম সহজ নিয়মে কিভাবে মহিলারা এশার নামাজ, তারাবির নামাজ এবং বিতের নামাজ আদায় করবেন। এই নামাজগুলোর নিয়ত কিভাবে করতে হবে, নামাজগুলো কত রাকাত আদায় করতে হবে এবং নামাজের পর মোনাজাত কি, বিস্তারিত সব কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। দর্শক, প্রথমেই এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। এশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাইন সলাতিল ইশাই ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এশার 4 রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ত করলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। দর্শক, এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করা শেষ হয়ে গেলে এরপর এশার 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এশার 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ইশাই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে এশার 2 রাকাত সুন্নত নামাজ আদায়ের নিয়ত করলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। দর্শক, এশার 4 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নত নামাজ আদায় করা শেষ হয়ে গেলে এরপর 2 রাকাত করে ভেঙে ভেঙে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে হবে। তারাবির নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নতে মুআক্কাদা নামাজের নিয়ত করিলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 20 রাকাত তারাবির নামাজের মধ্য থেকে 2 রাকাত তারাবির নামাজ আদায় করে দেখিয়ে দিব কিভাবে আপনারা 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। দর্শক, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করার পর প্রথমেই সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তে করে আমিন পড়বেন। দর্শক, এরপর আপনি যেই সূরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলিয়ে পড়বেন। আমি আপনাদের শেখার সুবিধার্থে প্রথম রাকাতে সূরাতুল কুরাইশ মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ
إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। দর্শক, সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করা সুন্নত। এরপর সামিয়াল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার। এরপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে যাবেন। প্রথম সেজদায় গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করা ওয়াজিব। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। প্রথম সেজদার মতোই দ্বিতীয় সেজদা অনুরূপভাবে আদায় করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, অর্থাৎ নতুন করে আউযুবিল্লাহ এবং সানা পাঠ করার কোনো প্রয়োজন নাই। শুধু বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন। দর্শক, আমি আপনাদের শিখার সুবিধার্থে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। প্রথম সেজদার মতোই অনুরূপভাবে রুকু এবং 2 সেজদা আদায় করে শেষ বৈঠকে বসে যাবেন। শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পাঠ করা শেষ হয়ে গেলে ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। দর্শক, এইরকমভাবে 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ সম্পূর্ণ করবেন একই নিয়মে। দর্শক, 20 রাকাত তারাবির নামাজ সম্পূর্ণ হয়ে গেলে এরপর 3 রাকাত বিতের নামাজ আদায় করতে হবে। বিতের নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতাইন সলাতিল ভিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন।
হে আল্লাহ, আমি ক্যাবলামুখী হয়ে 3 রাকাত বেতের নামাজ আদায়ের নিয়ত করলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। দর্শক, বেতের নামাজের সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে, সেইখান থেকে আপনারা দেখে নেবেন। দর্শক, নামাজের পর নির্দিষ্ট কোনো মোনাজাত নেই। আপনি আপনার চাওয়া পাওয়া অনুযায়ী নিজ মাতৃভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মন খুলে চাইবেন, কাকুতি মিনতি করে 2টা চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। সকলেই পড়ি আমিন।